আমাদের আজকে বায়োলজি লেকচার নাম্বার 25। আমাদের যে টপিকটা চলছিল সেটা চলছিল হচ্ছে হিউম্যান ডিজিজ। আজকে আমরা হিউম্যান ডিজিজটাকে কমপ্লিট করব। আগের দিন রেকর্ডেড ক্লাসে ওটা কমপ্লিট হয়ে ওঠেনি। আমরা যতদূর পড়েছিলাম আজকে তারপর থেকে আমরা পড়বো, ঠিক আছে? চলো, খাতার মধ্যে হেডিং লাগাবে ক্যান্সার। আগের দিন আমরা অ্যালার্জি পর্যন্ত পড়েছিলাম, বোধহয় অ্যালার্জিক ডিজিজ। আজকে দেখব ক্যান্সার থেকে। দেখো, ক্যান্সার রোগটা হয় হচ্ছে এক্সেসিভ অফ এনিথিং। আমাদের শরীরে যখন কোনো কিছু এক্সেস পরিমাণে হবে, বা অ্যাবনর্মাল সেল ডিভিশন যখন হবে তখন ক্যান্সার হবে, ঠিক আছে? আমাদের শরীরে দুই ধরনের এক্সেস বডি ফাইন্ড করা যায়। একটা হচ্ছে হোমোজিনাস, একটা হেট্রোজিনাস। যদি আমাদের শরীরে হোমোজিনাস কোনো এক্সেসিভ বডি ফাউন্ড হয় তাহলে সেটা নর্মাল সিচুয়েশন। কিন্তু যদি আমাদের শরীরে হেট্রোজিনাস কোনো বডি ফাউন্ড হয় তাহলে সেটা ক্যান্সারাস ক্যান্সারাস হয়ে থাকে। ওকে, বিভিন্ন সময় আমাদের দেহের মধ্যে এক্সেসিভ সেল ডিভিশন যখন হয় তখন সেইখানে বিভিন্ন ধরনের টিস্যু ফর্ম হয়ে যায়। আর সেই টিস্যুগুলো যদি আমাদের শরীরের যে টিস্যু সেটার সাথে ম্যাচ করে দেন ইটস ওকে। বাট সেই টিস্যুগুলো যদি হেট্রোজিনাস হয়, হ্যাঁ, আমাদের শরীরের সাথে মিল পাওয়া যাচ্ছে না, তাহলেই সেটি হয় ক্যান্সার। তাহলে ক্যান্সারের মূল কথা আমরা লিখব যে ইট ইজ কজড বাই অ্যাবনর্মাল অ্যাবনর্মাল সেল ডিভিশন। অ্যাবনর্মাল সেল ডিভিশনের ফলে এই ক্যান্সার রোগটি হয়ে থাকে। এক্সাম্পলের কথা যদি বলি, যেমন আমরা ব্লাড ক্যান্সার, যেটাকে লিউকেমিয়া বলে, হ্যাঁ। তো ব্লাড ক্যান্সার কিসের জন্য হয়? যখন আমাদের শরীরে ডব্লিউবিসি, হ্যাঁ, হোয়াইট ব্লাড কর্পাসেল যখন এক্সেস মাত্রায় হবে তখন সেটা ব্লাড ক্যান্সার। এটাকে আমরা আরেকটা ভাষায় কি বলি না, লিউকেমিয়া। কি বলি? লিউকেমিয়া। ওকে। আর কি আছে আমাদের? এখান থেকে একটা কথা জেনে রাখো, ক্যান্সার সম্পর্কে স্টাডি, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে, স্টাডি অফ ক্যান্সার। ক্যান্সার নিয়ে পড়াশোনাকে বলা হয় অঙ্কোলজি। অঙ্কোলজি, ONCOLOGY, অঙ্কোলজি। হুম। আচ্ছা, তাহলে ক্যান্সারের ট্রিটমেন্ট যারা করবেন তাদের কি বলা হবে? অঙ্কোলজিস্ট। কি বলা হবে? অঙ্কোলজিস্ট বলা হবে। আচ্ছা, আমাদের ক্যান্সার বিভিন্ন জায়গায় হতে পারে শরীরের। এবার আমরা দেখব কিছু কিছু ক্যান্সারের মানে ডায়াগনস করার, কি কি দিয়ে আমরা ক্যান্সার ডায়াগনস করি সেটার থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর আরেকটা ক্যান্সার খুব ভারতবর্ষের ক্ষেত্রে খুবই, শুধু ভারত নয়, ভারতীয় উপমহাদেশে মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত জায়গায় একটা ক্যান্সার খুবই ফেমাস আছে। সেটা হচ্ছে পালমোনারি ক্যান্সার। এটা একটু লিখে রাখো, প্রশ্ন জিজ্ঞেস করে এখান থেকে। পালমোনারি ক্যান্সার, এই পালমোনারি ক্যান্সার হচ্ছে অ্যাসবেস্টসের কারণে হয়। পালমোনারি ক্যান্সার ইজ কজড বাই অ্যাসবেস্টসের কারণে হয়। এরপর আমরা দেখব যে ব্লাড ক্যান্সার ডায়াগনোজ করার জন্য আমরা কোন ধরনের আইসোটোপ ইউজ করি না, ফসফরাস 23 আইসোটোপ ইউজ করা হয়। লেখো, এই যেভাবে নোট লিখছো এভাবেই পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। টু ডায়াগনোজ টু ডায়াগনোজ ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার ডায়াগনোজ করতে ইউজ করা হয় হচ্ছে ফসফরাস 23 আইসোটোপ ইজ ইউজড। তারপর ব্লাড ক্লটিং, আমাদের শরীরে কোথাও ব্লাড ক্লটিং হচ্ছে কিনা এটা ফাইন্ড করতে, টু ডায়াগনোজ ব্লাড ক্লটিং, সোডিয়াম 24 আইসোটোপ ইজ ইউজড।
তারপর টিউমার আমাদের শরীরে কোথাও গ্রো করছে কিনা সেটা ডায়াগনোস করতে, টু ডায়াগনোস টিউমার, টিউমার ডায়াগনোস করতে আমরা ইউজ করি হচ্ছে আর্সেনিক 74 আইসোটোপ ইজ ইউজড। আমাদের শরীরে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার হলো কিনা সেটা ডায়াগনোস করতে, টু ডায়াগনোস থাইরয়েড গ্ল্যান্ড ক্যান্সার we use আয়োডিন 121, আয়োডিন 121, আয়োডিন 121 আইসোটোপ ইজ ইউজড। ওকে, এটা মাথায় রাখো। এবার আমরা যদি ক্যান্সারের ট্রিটমেন্টের কথা বলি, তো ক্যান্সারের 3 ধরনের ট্রিটমেন্ট আছে, একটা বায়োপসি, একটা কেমোথেরাপি, আর একটা রেডিওথেরাপি। এই 3টে সম্পর্কে একটু জেনে নাও। সো মে আই রাবিট, মুছে দেবে এটা? হ্যাঁ দাদা। ওকে, চলো লিখো, হেডিং লাগাও, ট্রিটমেন্ট অফ ক্যান্সার। ক্যান্সারের ট্রিটমেন্টের কথা যদি বলি তাহলে লিখো, দেয়ার আর 3 methods, there are 3 methods to treat cancer. Number 1, বায়োপসি। বায়োপসিতে কি করা হয় না, ক্যান্সার সেল যেগুলো আছে সেই ক্যান্সার সেলগুলোকে রিমুভ করে দেওয়া হয় সার্জারির মাধ্যমে। তাই লেখো, ক্যান্সার সেল is removed, cancer cell is removed by surgery। 2 নম্বর হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি, কেমোথেরাপিতে কি করা হয়, মেডিসিন ইজ ইউজড, মেডিসিন ইজ ইউজড, মেডিসিন ইউজ করা হয়। এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করেছে ক্যান্সার ট্রিটমেন্টে কি ধরনের মেডিসিন ইউজ করা হয়, তো মনে রাখবে ক্যান্সার ট্রিটমেন্টে 2 ধরনের মেডিসিন ইউজ করা হয়, একটা হচ্ছে সিসপ্লাটিন আর একটা হচ্ছে ট্যাক্সল। 2 ধরনের মেডিসিন ইউজ করা হয়, যেমন একটা হচ্ছে সিসপ্লাটিন আর 2 নম্বর হচ্ছে ট্যাক্সল। ট্যাক্সল, এই দুটো মেডিসিন ইউজ করা হয় কেমোথেরাপিতে ক্যান্সার ট্রিটমেন্টে। আর 3 নম্বর মেথডটা হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি, রেডিওথেরাপিতে কি করা হয়, কোবাল্ট 60 আইসোটোপ ইউজ করা হয়। দেখো, কোবাল্ট 60 আইসোটোপ ইজ ইউজড, কোবাল্ট 60 আইসোটোপ ইজ ইউজড। দেখো, রেডিওথেরাপির মাধ্যমে নিশ্চিত রূপে রেডিও অ্যাক্টিভ রেজকে ইউজ করা হয়। 3 ধরনের রেডিও অ্যাক্টিভ রে রয়েছে, আলফা রে, বিটা রে, গামা রে। আমরা এদের সম্পর্কে পড়েছি, তবু আজকে একটু আলোচনা করি। লিখে রাখো, রেডিও অ্যাক্টিভ রেজ। রেডিও অ্যাক্টিভ রেজের মধ্যে সবার প্রথমে আসবে হচ্ছে অ্যালফা রে। তো অ্যালফা রে হচ্ছে কি না, হিলিয়ামের প্লাস প্লাস আয়ন দিয়ে তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে পজিটিভলি চার্জড, পজিটিভ ইন নেচার, এটা প্রকৃতির দিক থেকে পজিটিভ। 2 নম্বর রে হচ্ছে কি না, বিটা রে। বিটা রে, বিটা রেটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো, হ্যাঁ, মানে হিলিয়াম নেগেটিভ, এটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রনের ফ্লো। এইটা কি হচ্ছে না, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ ইন নেচার।
আর একটা রে আছে, সেটা কি? সেটা হচ্ছে গামা রে। গামা রে। গামা রেটা কি? গামা রেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রে। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক রে। এটা ইলেকট্রোম্যাগনেটিক রে, যার কারণে এটা হচ্ছে নিউট্রাল হয়, নিউট্রাল ইন নেচার। আর এটা নিউট্রাল হওয়ার জন্য না, এই গামারের পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে সব থেকে হাই। এই জন্য এর পরের নোটটা লিখে রাখবে যে গামা রে ইজ ইউজড, gamma ray is used in cancer treatment, in cancer treatment, ক্যান্সার ট্রিটমেন্টে গামা রে ইউজ করা হয় because of its because of its high penetrating power, হাই পেনিট্রেটিং পাওয়ার হওয়ার জন্য এই গামা রে ইউজ করা হয়ে থাকে। ওকে, এইগুলো থেকেই প্রশ্ন জিজ্ঞেস করবে। এবার আসো জেনেটিক ডিজিজ দেখি। জেনেটিক ডিজিজ হচ্ছে প্যারেন্টস থেকে বাচ্চার মধ্যে আসে, ঠিক আছে, জিনগত। সো এটা মুছে দিলাম, হ্যাঁ। হ্যাঁ দাদা। ওকে, হেডিং লাগাও জেনেটিক ডিজিজ, জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজটা কি হয় না, ট্রান্সফার্স ফ্রম প্যারেন্টসের থেকে ট্রান্সফার হয়। এর রোগগুলোর মধ্যে রয়েছে একটা কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস, আর রয়েছে কি, আর রয়েছে হচ্ছে হ্যামোফিলিয়া। হ্যামোফিলিয়া, এই দুটো রোগ হচ্ছে জেনেটিক ডিজিজ। এবার মাথায় রেখো, জেনেটিক ডিজিজ কিছু কিছু যে হার্ট ডিজিজ রয়েছে না, সেই হার্টের ডিজিজগুলোও কিন্তু ক্রিয়দাংশে জেনেটিক ডিজিজ। আবার ডায়াবেটিস, সেটাও কিন্তু জেনেটিক ডিজিজের মধ্যে পড়ে। কিন্তু জেনেটিক ডিজিজ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই দুটোকে মনে রাখবে, কালার ব্লাইন্ডনেস অ্যান্ড হ্যামোফিলিয়া। ওকে, এইবার আসো ডিজেনারেটিভ ডিজিজ। তারপর আসো লেখো ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ ডিজিজের মানে হচ্ছে যদি আমাদের শরীরে কোনো হরমোনাল ডেফিসিয়েন্সি হয়, সেই হরমোনাল ডেফিসিয়েন্সির ফলেই ডিজেনারেটিভ ডিজিজ হয়। তাহলে লেখো caused by the lack of sorry caused by the lack of uh, different hormones, কিছু কিছু হরমোনসের অভাবের জন্য এই ডিজেনারেটিভ ডিজিজ হয়। এখানে দুটো ডিজিজের কথা বলবো, এক হচ্ছে ডায়াবেটিস, আর 2 নম্বরের কথা বলবো আমরা, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস মেলদের মধ্যে হয়, আবার ফিমেলদের মধ্যেও হয়। মেলদের মধ্যে হয় ফর ল্যাক অফ টেস্টোস্টেরন হরমোন। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ল্যাক হলে এই অস্টিওপোরোসিস হয়। আর ফিমেলদের মধ্যে হয় হচ্ছে ল্যাক অফ এস্ট্রোজেন হরমোন। এই জিনিসগুলো কেন হয় তোমাদের তো আগেও পড়েছো। কারণ দেখো, টেস্টোস্টেরন হরমোন হ্যাঁ পুরুষ দেহে হাড়ের বৃদ্ধিতে সহযোগিতা করে। আর যদি সেই টেস্টোস্টেরন হরমোন ধীরে ধীরে বয়স বৃদ্ধির সাথে যখন কমতে থাকে, তখন পুরুষ দেহে হাড় ক্ষয় রোগ হয়। অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয় রোগ। ঠিক তেমনি ভাবে মেয়েদের দেহেও যখন এস্ট্রোজেন হরমোন কম হতে থাকে, তখন তাদেরও এই হাড় ক্ষয় ডিজিজ হয়। এটা হলো ব্যাপার। ওকে,
চলো, এই পর্যন্ত হয়ে গেলে এবার আমরা কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে পড়ব। কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা দেখব ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে? হয়ে গেছে দাদা এতটা। ওকে, চলো এরপর খাতা হেডিং লাগাও কমিউনিকেবল, কমিউনিকেবল ডিজিজেস। কমিউনিকেবল ডিজিজেস মানে বাংলায় হচ্ছে সংক্রামক রোগ, সংক্রামক রোগ যা সংক্রমিত হয়। তো এখানে প্রথম আলোচনা হবে কি কে নিয়ে, না ব্যাকটেরিয়াল ডিজিজেস, ব্যাকটেরিয়াল ডিজিজেস, ব্যাকটেরিয়াল ডিজিজেস। বুঝতে পারছো, ব্যাকটেরিয়াল ডিজিজেস হচ্ছে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এক এক করে রোগের নাম লিখবো আমরা। প্রথম রোগ হচ্ছে টাইফয়েড, টাইফয়েড। টাইফয়েড রোগটি হয় কিসের জন্য? একটি ব্যাকটেরিয়ার জন্য যার নাম হচ্ছে সালমোনেলা টাইফোসা, সালমোনেলা টাইফোসা। সালমোনেলা টাইফোসা ব্যাকটেরিয়ার জন্য টাইফয়েড রোগ হয়। এই টাইফয়েড রোগ হলে কোথায় অ্যাফেক্ট হয়? ইন অ্যাফেক্টেড এরিয়া, অ্যাফেক্টেড এরিয়া, অ্যাফেক্টেড এরিয়াটা হচ্ছে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন। ওকে, ইন্টেস্টাইন হচ্ছে অ্যাফেক্টেড এরিয়া। এটা হলে কি হয়? এটা হলে হয় হচ্ছে জ্বর হয় প্রচুর পরিমাণে, ফিভার অফ ইন্টেস্টাইন, ফিভার অফ ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনাল জ্বর, ইন্টেস্টাইনের জ্বর হয়। আর এটা কিসের মাধ্যমে ছড়ায়? না এটা ছড়ায় হচ্ছে যদি আমরা মানে নোংরা জল পান করি বা নোংরা খাবার গ্রহণ করি, হ্যাঁ, অর্থাৎ লেখো স্প্রেডেড বাই, স্প্রেডেড বাই ইমপিওর, ইমপিওর ওয়াটার অ্যান্ড কন্টামিনেটেড ফুড, কন্টামিনেটেড ফুড, কন্টামিনেটেড ফুড বা যদি ইমপিওর ওয়াটার আমরা গ্রহণ করি তাহলে এর মাধ্যমে এই টাইফয়েড জ্বরটা হয়ে থাকে। ওকে, গেল। 2 নম্বর যেটা আছে সেটা 2 নম্বরটা লিখে নাও, কলেরা, কলেরা। কলেরা রোগটা হয় হচ্ছে ভিব্রিও কলেরা বা ভিব্রিও কলেরি, ভিব্রিও, এটা সাইন্টিফিক নেম? হ্যাঁ ভিব্রিও কলেরি এর ব্যাকটেরিয়াটার নাম, ভিব্রিও কলেরি। এই ব্যাকটেরিয়ার কারণে আমাদের কি হয় না, কলেরা রোগটা হয়। আমি কিন্তু এখানে ব্যাকটেরিয়ার নাম লিখছি, রোগের নাম ব্যাকটেরিয়ার নাম, রোগের নাম ব্যাকটেরিয়ার নাম। তাহলে কলেরা রোগটি হয় হচ্ছে ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারণে। এই কলেরা রোগ হলে কোন অঙ্গ অ্যাফেক্ট হয়? না আমাদের যেটা ফুড পাইপ রয়েছে সেই ফুড পাইপ অ্যাফেক্টেড হয়, অর্থাৎ অয়েসোফ্যাগাস অ্যাফেক্টেড হয়। তাহলে লেখো অ্যাফেক্টেড এরিয়া, এগুলোও জিজ্ঞেস করে কিন্তু, অ্যাফেক্টেড এরিয়া, অ্যাফেক্টেড এরিয়া, অ্যাফেক্টেড এরিয়া লেখো অয়েসোফ্যাগাস, অয়েসোফ্যাগাস অর ফুড পাইপ যেটাকে আমরা বলি, খাদ্যনালী, ফুড পাইপ অর অয়েসোফ্যাগাস, এটা অ্যাফেক্ট হলে হয়। এটাও কিসের মাধ্যমে ছড়ায়? না আমরা যদি নোংরা খাবার খাই, বাসি পচা খাবার খাই তবে হয়। লেখো স্প্রেডেড বাই, স্প্রেডেড বাই কন্টামিনেটেড, কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ফুড, কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ফুড যদি খাই তবে হয়। ওকে, কলেরা হলো। এরপর আমরা দেখবো একটা রোগ, যেটা বিশেষভাবে এটা সংক্রমিত। সিমটম? হ্যাঁ বলো। এটা সিমটম? হ্যাঁ, কলেরা রোগ হলে তো বুঝতেই পারছো লুজ মোশন হবে, বারবার হবে শরীর থেকে, ওয়াটার মানে লিকুইড লস হবে। লেখো লিকুইড লস, এক্সেসিভ, এক্সেসিভ লিকুইড লস ফ্রম বডি,
শরীর থেকে লিকুইড লস হবে, তার সাথে ভমিটিং হবে, নজিয়া হবে, ঠিক আছে, মাথা ঘোরা, বমি বমি ভাব, এগুলো তো থাকবে। ঠিক আছে, চলো এরপর যে রোগটা দেখবো আমরা, সো রাবিট। হ্যাঁ দাদা। 3 নম্বর ডিজিজ, দ্যাট ইজ টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিসকে আমরা টিবি রোগ বলে থাকি, টিবি। আর এই টিউবারকিউলোসিস হয় হচ্ছে যে ব্যাকটেরিয়ার কারণে, তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কি নাম ব্যাকটেরিয়াটার নাম? মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এই ব্যাকটেরিয়ার জন্য এই টিবি রোগটা হয়। হ্যাঁ, এবার এটা আবিষ্কার করেছিলেন কে বলতো? এই ব্যাকটেরিয়াটা, এই রোগটা লেখো। ইট ওয়াজ ইট ওয়াজ ডিসকভার্ড ইট ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট কক। রবার্ট কক, ওকে, ইন 1882, 1882-তে। ওকে, এবং শুধু তাই নয়, রবার্ট কক আরেকটা জিনিস আবিষ্কার করেছিলেন, এটা একটু লিখে রাখো। একটু আগে যে রোগটা লিখলে না, ভিব্রিও কলেরি, অলসো ডিসকভার্ড, অলসো ডিসকভার্ড ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরিটাও না আবিষ্কার করেছিলেন ইনি। ওকে, আর চলে আসো টিউবারকিউলোসিস। এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এই ব্যাকটেরিয়াটা ছড়ায় কিসের মাধ্যমে বলো তো? বাতাসের মাধ্যমে ছড়ায়। যদি কোনো টিবি পেশেন্ট, যদি কোনো টিবি পেশেন্ট উইদাউট মাস্ক বা উইদাউট রুমাল, সে যদি হাঁচি বা কাশি দেয়, তাহলে সেখান থেকে কিন্তু এই ব্যাকটেরিয়াটা ছড়িয়ে যায়। আর সেটা যখন অন্য সুস্থ মানুষ শ্বাসের মাধ্যমে গ্রহণ করে, তখন তার মাধ্যমে ছড়িয়ে যায়। এই জন্য টিউবারকিউলোসিস আমাদের ভারতবর্ষে তথা ভারতীয় উপমহাদেশে একটি খুবই খতরনাক একটা ডিজিজ। যদিও ভারতবর্ষ টিউবারকিউলোসিস প্রায় 85% সারিয়ে ফেলেছে, এখনও 50% টিউবারকিউলোসিস পেশেন্ট রয়েছে। আগে টিউবারকিউলোসিস রোগটাকে বলা হতো ক্ষয় রোগ, যক্ষ্মা রোগ। একটা সময় কথা ছিল, যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা। কিন্তু টিউবারকিউলোসিস বা যক্ষ্মা এখন 100% কিউরেবল। এবং টিউবারকিউলোসিসের যে ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটাকে বলা হয় ডট, ডিওটি। ডট ট্রিটমেন্টের মাধ্যমে এই রোগটির ট্রিটমেন্ট করা হয়। এর দুটো ফেজে ট্রিটমেন্ট চলে। কি যেন বলে এই ফেজ দুটোকে? ইন্টেন্সিভ ফেজ না কি কি যেন বলে। যাই হোক, অতটা আমাদের দরকার নেই জানা, এটা লিখে রাখো। টিউবারকিউলোসিসের জন্য আমাদের দুজন বিজ্ঞানী আছে। একজন আছেন হচ্ছে অ্যালবার্ট ক্যালমেট, আর একটা আছেন হচ্ছে ক্যামিলি গুয়েরিন। এই দুজন ব্যক্তি এই টিউবারকিউলোসিসের জন্য ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, যার কারণে সেই ভ্যাকসিনটাকে বলা হয় বিসিজি ভ্যাকসিন। লেখো, টিউবারকিউলোসিসের ভ্যাকসিন, যেটা একটা শিশু জন্মানোর সাথে সাথে দিয়ে দেওয়া হয় ভারতবর্ষে, সেটা হচ্ছে বিসিজি। বিসিজি, বিসিজি, ডিসকভার্ড বাই অ্যালবার্ট অ্যালবার্ট ক্যালমেট। অ্যালবার্ট ক্যালমেট, এটা এম, হ্যাঁ, অ্যালবার্ট ক্যালমেট। আর হচ্ছে তোমার ক্যামিলি ক্যামিলি গুয়েরিন, ক্যামিলি গুয়েরিন, এই দুজন। হ্যাঁ, এই জন্য। আর এই নামটা এখান থেকে এসছে, দেখো, বিসিসির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলি ক্যালমেট গুয়েরিন। বিসিসির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলি ক্যালমেট গুয়েরিন। এমন নামকরণ কারণ এই দুজন আবিষ্কারক, আর আর এই বি ফর ব্যাসিলি। ঠিক আছে, ফুল ফর্ম হলো। আচ্ছা, এর যে ট্রিটমেন্ট প্রসেস, ট্রিটমেন্ট
ট্রিটমেন্ট প্রসেস, সেটাকে বলা হয় ডট, ডিওটি, ডট প্রসেস। ডট ফর হচ্ছে ডাইরেক্ট অবজার্ভড ট্রিটমেন্ট। আচ্ছা, আর একটা কথা শুনে রাখো, তোমাদের এই যে সামনের যে পরীক্ষাগুলো আসছে সেটার জন্য আমি একটা কম্প্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস তৈরি করছি। নোটসটা প্রায় অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? আমি আজকে রাত্রেও ওটা নিয়ে কাজ করব। যদি আজ রাতের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি তাহলে আজকে রাতেই আমি গ্রুপে পোস্ট করে দিব, আর যদি না হয় তো কালকে পেয়ে যাবে, ঠিক আছে? যে কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকছে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে যে এসএসসির যে পরীক্ষাগুলো আসছে ওগুলো। এবং বুঝতেই পারছো যে আমরা জানুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত এই 6 মান্থস, হ্যাঁ, 2024-এর 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে নোট প্রোভাইড করে দিচ্ছি। চেষ্টা করব আজকে রাতের মধ্যে এটাকে কমপ্লিট করে ফেলার। আর বোনটি আমার, তোমাকে যে নোটটা দিয়েছি ওইটা পড়তে থাকো ফর সামনের যে পরীক্ষাগুলো আছে এর জন্য। আর বাকি আমাদের নোট প্রস্তুত হচ্ছে, এই সব নোটগুলো তোমরা পেয়ে যাবে সামনের মিসলেনিয়াসের জন্য এবং ক্লার্কশিপের জন্য। ওকে, সো এখন তোমাদের ইতিহাসে কি পড়া দেওয়া হয়েছে? লাস্ট কি পড়া দেওয়া হয়েছে? Readable. হ্যাঁ, লাস্ট কি পড়া দেওয়া হয়েছে ইতিহাসে? কোন চ্যাপ্টার? চ্যাপ্টার বলনি তো দাদা। চ্যাপ্টার ওয়াইজ তো পড়া দেওয়ার কথা। এই বাকিরা বলো, কেউ দেখোনি কোন চ্যাপ্টার পড়া দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ দাদা, মৌর্য যুগ ছিল। হ্যাঁ, মৌর্য যুগ, ইয়েস। হুম। তোমাদের গুপ্তা এজের নোটটাও দেখি, আমি কারেন্ট অ্যাফেয়ার্স করছি বলে ওই নোটটা তৈরি করতে পারছি না। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে রাতে হয়ে গেলে আমি আগামী কাল, হ্যাঁ, তোমাদের গুপ্তা এজের যে ওয়ান লাইনার্স আছে সেটা দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের এখন কিন্তু পড়া চলছে মৌর্য যুগ, হ্যাঁ, ভালো করে পড়ে নাও এটা। চলো, আর বায়োলজিতে আমরা একদম শেষের দিকে চলে এসেছি এখন। বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক বাকি আছে, সেটা আমরা নেক্সট করতে থাকবো। চলো, এটা হলো। তাহলে কি বললাম আমি? ডট হচ্ছে ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট। আচ্ছা, ভারতবর্ষে টিবি ডে মানে টিউবারকিউলোসিস ডে পালন করা হয়, সেটা কবে বলো তো দেখি? টিউবারকিউলোসিস ডে পালন করা হয়। টিউবারকিউলোসিস ডে 24 মার্চ, মনে রাখবে, 24 মার্চ। 24 মার্চ ভারতবর্ষ জুড়ে টিউবারকিউলোসিস ডে পালন করা হয়। আচ্ছা, ওকে, চলো মুছে দিই তাহলে এটা। হ্যাঁ দাদা। 4 নম্বর রোগ, দ্যাট ইজ প্লেগ। প্লেগ হচ্ছে তোমার যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় সেটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস, বা এটাকে বলা হয়ে থাকে পস্টুরেলা পেস্টিস। এইটার মাধ্যমে প্লেগ রোগ ছড়ায়। প্লেগ রোগ সবার প্রথমে ডিসকভার্ড কোথায় হয়েছিল বলো তো? দেখো, ফার্স্ট টাইম ফাউন্ড ইন চায়না। সবার প্রথমে এই রোগটা চায়নায় দেখা গিয়েছিল। এটার অ্যাফেক্টেড এরিয়া, ও, টিউবারকিউলোসিসের অ্যাফেক্টেড এরিয়া লেখা হয়নি মনে হয়, দেখো। আচ্ছা, ওইখানে তোমরা লিখে রাখবা যে টিউবারকিউলোসিসের যে অ্যাফেক্টেড এরিয়া, মনে রাখবে যে টিউবারকিউলোসিস রোগটা আমাদের শরীরের যে কোনো অঙ্গে হতে পারে, আসলে ঘটনাটা ঘটে কি, এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যে ব্যাকটেরিয়াটা রয়েছে, এই ব্যাকটেরিয়া আমাদের শরীরের যে কোনো অঙ্গে হতে পারে, কিন্তু বাতাসের মাধ্যমে
এই ব্যাকটেরিয়াটা যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাহলে সেটা লাংসকে অ্যাফেক্ট করে। লাংস মনে রাখবে, লাংসকে অ্যাফেক্ট করে। এছাড়াও আমাদের শরীরে বোন, হাড়ের মধ্যে টিবি হয়। আমাদের শরীরে আই, চোখের মধ্যে হতে পারে, চামড়ায় হতে পারে, বিভিন্ন জায়গাতেই হতে পারে। তবে টিবির ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বডি পার্ট, দ্যাট ইজ লাংস। হ্যাঁ, লাংস অ্যাফেক্টেড এরিয়া হলো লাংস। আমাদের ফুসফুসটাকে এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া পুরো ধ্বংস করে দেয়। ঠিক আছে? এবং একটা কথা মাথায় রাখবে, যদি কোনো ব্যক্তির টিউবারকিউলোসিস ডিজিজটা একবার হয়ে যায় তাহলে তার লাংস যতটা ক্ষতি হয় সেইটা কিন্তু আর কখনো রিকভার হয় না। যার কারণে একজন টিবি পেশেন্ট, সে মনে করো ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছে, সুস্থ হবার পরেও তার যদি বুকের ফটো মানে চেস্ট এক্স রে করা হয় তাহলে দেখা যাবে তার চেস্ট এক্স রেতে ওই রোগের সময় যে যে ছবিটা ছিল সেই ছবিটা সুস্থ অবস্থাতেও থাকবে, কারণ ওটা অ্যাফেক্টেড সারা জীবনের জন্য থেকে যাবে। সো এই কারণে এটি খুবই খারাপ একটা ব্যাপার। তো আসো প্লেগের অ্যাফেক্টেড এরিয়া সম্পর্কে জানো, আগেরটাতে নোট করে নাও লাংস। টিউবারকিউলোসিসের মোস্ট অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে লাংস। আর এটার ক্ষেত্রে যেটাকে আমরা বলি কি বলতো, লাংসের যে টিবিটা হয় সেটাকে আমরা বলি পালমোনারি টিউবারকিউলোসিস বা পালমোনারি টিবি। কি বলি এটাকে আমরা? পালমোনারি টিবি বলি, পালমোনারি টিউবারকিউলোসিস বলি। ওকে। দাদা, কি বললে মাত্র যে হলো যার হয় তার হুম, কি বললে সারা জীবন, মানে কি বললে আরেকবার বলো তো? বললাম যে এই যে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এই ব্যাকটেরিয়া আমাদের গোটা ফুসফুস জুড়ে এদের বংশবৃদ্ধি করে, যার কারণে পুরো ফুসফুসটাকে এরা ধ্বংস করে ফেলে। এই জন্য যে পেশেন্টের টিবি হয় তাদের হাঁপানি হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, ফুসফুসটা একেবারে কমজোর হয়ে যায়। এবার মনে করো যে ওষুধ খেয়ে টানা 6 মাস ওষুধ খেতে হয় এই রোগটা হলে, সেই 6 মাস ওষুধ খাওয়ার পরে মনে করো লোকটা কিওর হয়ে গেল, হয়ে যাওয়ার পরবর্তীতে যখন খুশি তখন সে যখন আবার বুকের ফটো এক্স রে করবে না, তার রোগ হওয়া অবস্থায় যেমন ছবিটা দেখা যাচ্ছিল সুস্থ অবস্থাতেও সেই ছবিটাই দেখা যাবে। এই জন্য ডাক্তারবাবুকে বলতে হবে যে আমার আগে টিবি হয়েছিল, তা না হলে আবার টিবির ওষুধ চালু হতে পারে। বুঝতে পারছো? হয়তো টিবি নেই, তবু হ্যাঁ চালু দাদা। হবে, কারণ ছবিটা একই থাকবে। এটা আর কি ব্যাপার। ওকে, চলো অ্যাফেক্টেড এরিয়া। প্লেগ রোগ কোথায় অ্যাফেক্ট করে? না, প্লেগ রোগ অ্যাফেক্ট করে হচ্ছে কোথায় না, আমাদের লাংস এবং আর্মপিটস, আর্মপিটস অ্যান্ড লাংস। সুন্দর করে নোট করে নাও। হুম, আচ্ছা। আর্মপিটস আর লাংসে এটা অ্যাফেক্ট করে গেল। আর এই প্লেগ রোগের ভেক্টরটাকে, ভেক্টর অফ দিস ডিজিজ, র্যাট, ইঁদুর। হ্যাঁ, আচ্ছা। 5 নম্বর রোগ ডিপথেরিয়া। ডিপথেরিয়া, 5 নম্বর রোগ হচ্ছে ডিপথেরিয়া। এই ডিপথেরিয়া, এই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটার নাম কি? এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। লেখো, করিনে ব্যাকটেরিয়াম, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি, ডিপথেরি, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। ঠিক আছে? এটা ডিপথেরিয়া হলে অ্যাফেক্ট করে কোথায়? অ্যাফেক্টেড এরিয়া, দ্যাট ইজ ট্রাকিয়া, উইন্ড পাইপ যেটাকে আমরা বলছি, ট্রাকিয়া, উইন্ড পাইপ। ওকে, তারপর 6 নম্বর একটা ডিজিজ লেখো, টিটেনাস। টিটেনাস, টিটেনাসকে বাংলায় বলে কি বলতো? ধনুষ্টঙ্কার। হ্যাঁ, টিটেনাসকে বাংলায় কি বলে? ধনুষ্টঙ্কার। এটা আমাদের শরীরের মাসল এবং নার্ভাস সিস্টেমকে ধ্বংস করে দেয়। ঠিক আছে?
এটা হলে আমাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে আমাদের মুখের যে চোয়াল রয়েছে না, চোয়াল, সেই চোয়ালটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর মানুষ হাও করতে পারে না, হ্যাঁ, একবার হা হলে আবার মুখ বন্ধ হয় না। খুব খারাপ একটা সিচুয়েশন তৈরি হয় টিটেনাসের ক্ষেত্রে। আমাদের নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়, মাসেলসগুলো কাজ করা বন্ধ করে দেয়, হ্যাঁ, যার কারণে টিটেনাসটা খুবই খতরনাক একটা ডিজিজ। সেটাকে কিওর করার জন্য কি করতে হবে, যদি আমাদের কোথাও, হ্যাঁ, কাট হয়, আমাদের শরীরে কোথাও যদি ইনজুরি হয়, তাহলে এই টিটেনাস ইনজেকশন আমাদেরকে নিতে হবে। আর এই টিটেনাস রোগটি হয় যে ব্যাকটেরিয়ার জন্য, সেটাকে লেখো ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম টেটানি বা টেসানি, যাই বলো না কেন, ক্লস্ট্রিডিয়াম টেটানি বা ক্লস্ট্রিডিয়াম টেসানি। এর অ্যাফেক্টেড এরিয়া তাহলে কি বললাম, অ্যাফেক্টেড এরিয়া, এর অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম অ্যান্ড মাসেলস, নার্ভাস সিস্টেম আর মাসেলসকে এটা ক্ষতি করে। ঠিক আছে, এই জন্য এই সব থেকে বেশি আমাদের চোয়ালটাকে ইয়ে করে। এই জন্য না, পরীক্ষা একটা প্রশ্ন ছিল যে লক জ, এই যে এই ক্লস্ট্রিডিয়াম টিটেনার ফলে কোন রোগটি হয়, তো এই রোগের আরেকটা নাম আছে, লেখো দিস ডিজিজ, দিস ডিজিজ ইজ অলসো কল্ড, this disease is also called lockjaw, lockjaw disease। এরপর যে রোগটা আছে সেটা হচ্ছে কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগ, যেটাকে আমরা বলি লেপ্রসি। হুম, সো এই পর্যন্ত হয়েছে সবার, মুছে দিই। হ্যাঁ দাদা। ওকে, প্রত্যেকে সুন্দর করে নোট করছো তো? হ্যাঁ দাদা। দাদা দাদা লাস্টে কি লিখেছো এটা? লগ লক জ, জে এ ডব্লিউ। আচ্ছা, চলো মুছবো। হ্যাঁ দাদা মুছে দিন। চলো, এরপর কত নম্বর ডিজিজ হবে? 7। 7, হ্যাঁ। দেখো লেপ্রসি, লেপ্রসি এটাকে বাংলায় বলে কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগ। হুম, কুষ্ঠ রোগ হয়, লেপ্রসি রোগটা হয় কিসের, কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে, না এটা হয় হচ্ছে তোমার মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, এই ব্যাকটেরিয়ার জন্য হয়। এই লেপ্রসি রোগ, কুষ্ঠ রোগ হলেও আমাদের যে নার্ভাস সিস্টেম সেটা ব্রেকডাউন হয় এবং আমাদের স্কিন অ্যাফেক্টেড হয়। আমরা যখন ছোট ছিলাম তখন এই মাইকিং হতো রাস্তা দিয়ে যে কুষ্ঠরোগ হলে চিন্তা করবেন না, কুষ্ঠরোগের জন্য এমডিটি আছে। এমডিটি মানে মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট। এটা হলে কি হয়, এটা হলে আমাদের যে ত্বক, সেই ত্বকের ওপরে তামাটে বর্ণের রিং রিং তৈরি হয়, তামাটে রঙের রিং রিং তৈরি হয়, এবং এটা যখন হয় তখন স্কিনে সেন্স থাকে না কোনো, অর্থাৎ নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন হয়ে যায়, চামড়াগুলো নষ্ট হতে শুরু করে, মানে বয়স্কদের মতন হয়ে যায় চামড়াগুলো। আর সেই জায়গাতে যদি তুমি টাচ করো, সেই টাচটা ফিল হয় না কুষ্ঠরোগ হলে। তাহলে লেখো অ্যাফেক্টেড এরিয়া, অ্যাফেক্টেড এরিয়া, অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে স্কিন অ্যান্ড এর সাথে লিখে রাখো নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমটা হয় অ্যাফেক্টেড আর স্কিন হয়। এর যে ট্রিটমেন্ট প্রসেস, দেখো টিউবারকিউলোসিসের ট্রিটমেন্ট প্রসেসটাকে কি বলেছো, ডাইরেক্ট অবজার্ভড ট্রিটমেন্ট। আর ঠিক তেমনি করে লেপ্রসিরও ট্রিটমেন্ট প্রসেস আছে, দীর্ঘদিন ধরে এটাতেও ওষুধ খেতে হয় দীর্ঘদিন ধরে। এর ট্রিটমেন্ট প্রসেসটাকে বলে, ট্রিটমেন্ট প্রসেস ইজ কল্ড, এর ট্রিটমেন্ট প্রসেসটাকে বলা হয় এমডিটি,
এমডিটি অর্থাৎ মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট, এমডিটি। তারপরের রোগটা হচ্ছে নিউমোনিয়া। এক মিনিট, নিউমোনিয়া পি আছে কিন্তু পি সাইলেন্ট। নিউমোনিয়া হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার ব্যাকটেরিয়াটার নাম লেখো, ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াটার মাধ্যমে এই রোগটা হয়। এর যে এফেক্ট করে এর এফেক্টেড এরিয়া হচ্ছে লাংস হচ্ছে এফেক্টেড এরিয়া। এতে কি হয়, লাংসের ইনফেকশন হয়, লাংসের ইনফেকশন হয়। সব থেকে বড় কথা হচ্ছে যে নিউমোনিয়া রোগটি বড়দের থেকে শিশুদের মধ্যে বেশি, এটা লিখে রাখো, ফাউন্ড ইন চিলড্রেন। ওকে, আচ্ছা। তারপর 9 নম্বর ডিজিজকে বলা হয় হুপিং কফ, মানে হুপিং কাশি। হুপিং কফ বা হুপিং কাশি। হুপিং কফ হলে যে ব্যাকটেরিয়াটা হয় সেটাকে বলা হয় হচ্ছে বর্ডিটেলা পার্টুসিস, বা এটাকে বলা হয় হচ্ছে হ্যামোফিলিস পার্টুসিস। লিখে রাখো, বর্ডিটেলা পার্টুসিস, বা এটাকে বলা হয় হ্যামোফিলিস পার্টুসিস। ঠিক আছে। এর যে হুপিং কফ হলে যে অ্যাফেক্টেড এরিয়া হয়, পুরো ব্রিদিং সিস্টেমটা অ্যাফেক্ট হয়, ট্রাকিয়া হয়, লাংস হয়। ঠিক আছে, ট্রাকিয়া এবং লাংস দুটোই অ্যাফেক্টেড হয়। তাই লিখো, অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে টোটাল হচ্ছে ব্রিদিং সিস্টেম, যেটা আমাদের টোটাল ব্রিদিং সিস্টেমটাই হচ্ছে অ্যাফেক্টেড এরিয়া। এতে কি হয়, এমন ভাবে কাশি হয়, কাশির সঙ্গে বমি হয়ে যায়। তাহলে লেখো ভমিটিং উইথ কফ, এবং এই হুপিং কাশি হলে না খুব ডিপ সাউন্ড ক্রিয়েট হয়, বেস যুক্ত সাউন্ড ক্রিয়েট হয়। এবং এই হুপিং কফ কারো যদি হয় তাহলে অনেক দূর থেকে বোঝা যায় যে এই কাশিটা কি কাশি। এরপর যে রোগটা আছে সেটা হচ্ছে সিফিলিস। সো মে আই রাব ইট? হ্যাঁ দাদা। হ্যাঁ, হয়ে গেছে। চলো, 10 নম্বর ডিজিজ সিফিলিস। দেখো, সিফিলিসটা হয় হচ্ছে তোমার ট্রেপোনেমা প্যালিডিয়াম। লেখো, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ট্রেপোনেমা প্যালিডিয়াম। প্যালিডিয়াম এই ব্যাকটেরিয়ার জন্য হয়। আর সিফিলিস রোগটার যে অ্যাফেক্টেড এরিয়া এটা হচ্ছে তোমার স্কিন আর সাথে সেক্সুয়াল অর্গান। এবার সিফিলিসটা কিন্তু মেলদের মধ্যে বেশি ফাইন্ড হয়, মেলদের মধ্যে মেল সেক্সুয়াল অর্গান যেটা রয়েছে সেটা অ্যাফেক্টেড হয় সিফিলিসের মাধ্যমে। সিফিলিস হলে যেটা হয় সেটা হচ্ছে, যেটা টেস্টিস রয়েছে না, পুরুষ দেহের টেস্টিস,
সেই টেস্টিসের মধ্যে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে সেখানে পাস তৈরি হয়, আর যেটা ইউরিনের মাধ্যমে ব্লাড অ্যান্ড পাস একসাথে বের হয়, খুবই খতরনাক জিনিস। হ্যাঁ, চলো 11 নম্বর, একটা রোগ আমরা বলছি মেনিনজাইটিস। এটা বোধহয় একটু কয়েকদিন আগে পড়েছি, মেনিনজাইটিস রোগটা। মেনিনজাইটিস এর যে ব্যাকটেরিয়া সেটার নাম কি? নিসেরিয়া মেনিনজাইটিডাস, মনে আছে? নিসেরিয়া মেনিনজাইটিডাস। মেনিনজাইটিসটা কি, এই মেনিনজেসটা কি? মেনিনজেসটা কি? মেনিনজেসটা কি? ব্রেইন মেমব্রেন। আমাদের ব্রেনটা যে মেমব্রেন দিয়ে ঢাকা থাকে সেটাকে বলে মেনিনজেস। আর সেই মেনিনজেসকে এই নেসেরিয়া মেনিনজাইটিডিস ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করে তখন এই মেনিনজাইটিস রোগটি হয়। তাহলে লিখো অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে ব্রেইন মেমব্রেন, ব্রেইন মেমব্রেন। এটা হলে কি হয়, যেটাকে বলা হয় দিমাগি জ্বর বা মস্তিষ্ক প্রদাহ, এই রোগটাকে বলা হয় ব্রেইন ফিভার। ব্রেইন ফিভার, মস্তিষ্ক জ্বর, মস্তিষ্ক জ্বর এটা। ওকে, চল এইবার আমরা ভাইরাল ডিজিজ দেখবো। এতক্ষণ আমরা কি দেখছিলাম না, এতক্ষণ আমরা দেখছিলাম ব্যাকটেরিয়াল ডিজিজ, 11টা ব্যাকটেরিয়াল ডিজিজ দেখলাম। এইবার আমরা দেখবো হচ্ছে ভাইরাল ডিজিজ, অর্থাৎ যে ডিজিজটা ভাইরাসের কারণে হয়। ঠিক আছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া সম্পর্কে পড়াশুনোকে কি বলে? ব্যাকটেরিওলজি বলে, মনে থাকবে তো। আচ্ছা, এবার আসো ভাইরাল ডিজিজ। চলো খাতার মধ্যে হেডিং লাগাও, ভাইরাল ডিজিজেস। ভাইরাল ডিজিজেস, ভাইরাল ডিজিজের মধ্যে, আচ্ছা বড় দেখি ভাইরাস কি আবিষ্কার করেছে, এটা আমাদের আগেও লেখানো হয়েছে। ভাইরাস ইজ ডিসকভার্ড বাই ইভানোভস্কি। স্যার ইভানোভস্কি ভাইরাস আবিষ্কার করেছে। আচ্ছা গেল, তাহলে ভাইরাল ডিজিজ কিসের জন্য হবে? কজড বাই ভাইরাস, ভাইরাসের জন্য হবে। আর ভাইরাস সম্পর্কে পড়াশোনাকে কি বলে? এই যে ভাইরাস সম্পর্কে স্টাডি, এটাকে কি বলে? ভাইরোলজি। কি বলে? ভাইরোলজি, ভাইরোলজি বলে। ওকে, ভেরি গুড। সবার প্রথম ভাইরাল ডিজিজের মধ্যে প্রথম রোগ আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। লেখো এইডস এর ফুল ফর্মটা, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এটা, হ্যাঁ নমস্কার, বলছি যে ক্লাস করছি আমি, হ্যাঁ ক্লাস শেষ করে ফোন করছি। হ্যাঁ, হুম, আচ্ছা। আরে বাবা, এ কি চালু হয়ে গেল? চলো, তাহলে এই যে এইডস রোগটা হয় অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা যে ভাইরাসের জন্য হয়, লেখো কজড বাই ভাইরাস। এই ভাইরাসটার নাম কি? এইচআইভি। ভাইরাসটার নাম কি? এইচআইভি। এইচআই মানে হিউম্যান, হিউম্যান ইমিউনো ভাইরাস, হিউম্যান ইমিউনো ভাইরাস, এইচআইভি। ওকে, এটা আমাদের কোথায় ক্ষতি করে না? আমাদের যে ইমিউনো সিস্টেম আছে সেই ইমিউনো সিস্টেমকে ক্ষতি করে। লেখো অ্যাফেক্টেড এরিয়া, অ্যাফেক্টেড এরিয়া ইমিউনো সিস্টেম, ইমিউনো সিস্টেম, ইমিউনো সিস্টেমটাকে এরা টোটালটাই অ্যাফেক্ট করে।
যার কারণে যদি কারো এইডস রোগটি হয় তাহলে তার সামান্য সর্দি কাশি হলেও মরে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়ে যাবে, কারণ আমাদের টোটাল ইমিউনো সিস্টেম যেটা সেটা বিকল হয়ে যায়, একটু জ্বর সর্দি কাশি হলেই খারাপ অবস্থা তৈরি হয়ে যাবে। এই জন্য আমাদের শরীরে ইমিউনিটি বজায় রাখার জন্য নিরন্তর এই ডিজিজ হলে তার মেডিকেশন চলতে থাকবে। এবং এটা হাইলি ভাইরাল একটা ডিজিজ যেটা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে ছড়ায়। এবং শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তির এই রোগ হয়ে থাকে তার ইউজ করা নিডলস, তার ইউজ করা ব্লেডস, এই সমস্ত মাধ্যমেও কিন্তু এই রোগটা ছড়ায়। ঠিক আছে, তাহলে লেখো it is contaminated through it is communicated through it is communicated through unprotected sex and used needles and blades etc. আচ্ছা, এর সিমটমটা কি হবে এই রোগ হলে? সিমটমস, এবার মজার বিষয়টা কি জানো, শুনে রাখো। যদি কোনো ব্যক্তির দেহে, ধরো কোনো একটা ব্যক্তির দেহে আজকে এই এইচআইভি ভাইরাসটা ঢুকলো, এটার রেজাল্ট 10 বছর পরেও দেখা যেতে পারে। কারণ যার শরীরে যত বেশি ইমিউনিটি পাওয়ার থাকবে তার শরীরে এই ভাইরাসের প্রভাব অনেক দেরিতে গিয়ে ধরা পড়বে। আর যার শরীরে ইমিউনিটি দুর্বল থাকবে তার তো খুবই তাড়াতাড়ি ধরা পড়বে। এটাই হচ্ছে খারাপের বিষয়টা। হ্যাঁ, এই জন্য এই আধুনিক যুগে এটা তোমরা জানো কিনা জানি না, বিশেষ করে শহরের দিকে এই সমস্ত ছেলে মেয়েদের বিয়ে ঠিক হলে, গ্রামের দিকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হলে যেমন কোষ্ঠী মেলাতে হয়, ছেলের কোষ্ঠী মেয়ের কোষ্ঠী, আর শহরের দিকে এখন একটা রীতি চালু হয়েছে, এই এইডস এর টেস্ট করা হয় ছেলেরও মেয়েরও। এবং আমার মতে এটা অ্যারেঞ্জড ম্যারেজ যদি হয় এটা করে নেওয়াই বেটার। ওকে, তাহলে সিমটম কি হবে? যখন এটা রেগুলার ফিভার থাকবে, হ্যাঁ, এবং যখন মানুষ ঘুমোবে ঘুমের মধ্যেও সে ঘামবে, এটা হচ্ছে মানে মোস্ট কমন সিমটম। তাছাড়াও বিভিন্ন ধরনের সিমটম হতে পারে, বাট এটা লিখে রাখো, রেগুলার ফিভার, নিয়মিত জ্বর থাকবে শরীরে, তার সাথে ঘাম হবে, সোয়েট ডিউরিং স্লিপ। আচ্ছা, গেল। এর যে রোগটার যে টেস্ট হবে না, সেই টেস্টটা কিসের মাধ্যমে হবে না, এলিসা পদ্ধতি আছে বা এলাইজা, কেউ কেউ এলাইজা বলে, কেউ কেউ এলিসা বলে, চাই বলো দুটোই ঠিক। এর যে ডায়াগনোসিস পদ্ধতি আছে, ডায়াগনোসিস পদ্ধতিটাকে বলা হয় এলিসা মেথড। এলিসা মেথড মানে ফুল ফর্ম জিজ্ঞেস করে, লেখো এনজাইম লিঙ্কড immunosorbent assay এই হচ্ছে এলাইজা টেস্ট। গেল, এইডস হয়ে গেল। এরপর হচ্ছে নেক্সট ডিজিজ, দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা অর ফ্লু। সো মে আই রাবিট? হ্যাঁ দাদা। এইবার দেখো 2 নম্বর রোগ আমরা যেটা দেখবো সেটাকে আমরা বলছি ইনফ্লুয়েঞ্জা। এবার দেখো, ইনফ্লুয়েঞ্জা বা এটাকে বলা হয় ফ্লু। এই যে 1 মিনিট দাঁড়াও, ফ্লু বানানে ই নেই, FLU আছে, ই নেই, ফ্লু। এই যে করোনা রোগ গেল না, কোভিড, এই কোভিডও কিন্তু এক ধরনের ইনফ্লুয়েঞ্জা। অর্থাৎ মানে আমাদের যে
আমাদের যে 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 যখন শীত পড়বে, নতুন নতুন শীত পড়বে, বা শীত থেকে যখন গরম প্রবেশ করে, বা গরম থেকে যখন বর্ষা শুরু হয়, তখন যে সর্দি টর্দিগুলো লাগে না, শরীরটা খারাপ হয়, সেটাকে ইনফ্লুয়েঞ্জা বলে। তো ইনফ্লুয়েঞ্জা ফ্লু, এটা কোভিডটাও কিন্তু এটার মধ্যেই পড়বে। তো চলো, এটা কজড বাই লেখো, কজড বাই অর্থোমিক্সো ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস। অর্থোমিক্সো ভাইরাসের জন্য হয়। ফ্লুয়ের অ্যাফেক্টেড এরিয়া যদি বলি, কি হবে বলো দেখি? ফ্লুয়ের অ্যাফেক্টেড এরিয়া, লাংস, হাঁচি কাশি, সর্দি, জল, নাক দিয়ে জল পড়া, না, লাংস হবে। এর সিমটমসটা কি আছে? সিমটমস মানে হাই ফিভার, প্রচন্ড পরিমাণে জ্বর হবে, হাই ফিভার। তার সাথে কি থাকবে? হেডেক থাকবে, হেডেক থাকবে। আর কি থাকবে? উইকনেস, দুর্বলতা। আর কি থাকবে? সাফোকেশন থাকবে, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতন ভাব লাগবে, সাফোকেশন হবে, এই সমস্ত। গেল? চলো, তারপরের ডিজিজটা হচ্ছে আমাদের না স্মল পক্স বা চিকেন পক্স, যেটাকে আমরা বলি চিকেন পক্স, বা এটাকে আমরা বলি স্মল পক্স। এই পৃথিবীতে, পৃথিবী বলবো না, এই ভারতবর্ষে এমন কোনো ব্যক্তি নেই যার এই পক্স হয়নি। যারা ক্লাসে আছো বলো তো, তোমাদের কি পক্স হয়েছে এখনো পর্যন্ত? পক্স কি হয়েছে? দাদা হয়নি তো এখন পর্যন্ত। হয়নি? না যদি, দাদা। হ্যাঁ, যদি না হয় তাহলে অপেক্ষা করো, হবেই হবে। ঠিক আছে? হবেই। আর যার হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে, আমার মুখে একটা পক্সের দাগ আছে, ঠিক একদম নাকটা যেখানে ভ্রুর সঙ্গে মেশে, ওই জায়গাটাতে। মানে পক্স হলে যেটা হয় আর কি, ওই যেমন কোথাও যদি আমরা ফোস্কা পড়লে যেরকম হয় না, ওই ফোস্কা পড়ার মতন ওরকম হয়। হ্যাঁ, জল থাকে ওর মধ্যে। এবার ওইটা ধীরে 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 কমে যায়, এর জন্য আলাদা কোনো মেডিকেশনের কিছু সিস্টেম নেই। ঘরের মধ্যে থাকতে হয়, একটু সাত্বিক খাবার দাবার খেতে হয়। আর দেখবে বিভিন্ন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এর জন্য কবিরাজ বিভিন্ন ধরনের ওষুধ দেয়। সো কবিরাজি ওষুধই আমরা ইউজ করেছি, আমরা গ্রামের মানুষ। তো খুব ভালো কাজ করে, একটু ঝেড়ে দেয়, ঝেড়ে বুঝে দেয়। হ্যাঁ, এটাকে বলে মায়ের দয়া। এটাকে আর একটা কি নাম বলে? মায়ের দয়া হয়েছে, যার কারণে সাত্বিক আহার ভোজন করতে হয়। আর ধীরে ধীরে ওটা একাই ঠিক হয়ে যায়। তবে একটা কথা কি, ওই যে যে জ্বর, ওই যে যে মানে ফোসকাগুলো পড়ে, ওই ফোসকাগুলোকে না মাতুব্বরি করে ওঠাতে নেই। ওটা যখন অ্যাজ ইট ইজ ঝরে পড়ে যাবে, তাহলে ঠিক আছে। আমি তো বুঝতে পারিনি, ওটা উঠিয়ে দিয়ে সেই পক্সের দাগ হয়ে গেছে মুখের মধ্যে। আমরা, অ্যাকচুয়ালি দাদা এটা মানে মেনলি আইসোলেট থাকতে হয় আর কি হ্যাঁ, খুবই একদম আইসোলেট থাকতে হয়। সব্যসাচীকে দেখেছি আমরা সিনেমাতে, ফেলুদার ক্যারেক্টার করে সব্যসাচী। হ্যাঁ দাদা। সব্যসাচীর পুরো মুখটা জুড়েই কিন্তু এই রোগের ছাপ আমরা দেখতে পাই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাসে আছি, হ্যাঁ, শেষ করে ফোন করছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হুম, আচ্ছা। তাহলে যেটা বলছিলাম, যে সৌমিত্র চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায় নাকি সৌমিত্র চক্রবর্তী, ওর নামটা কি বললাম? সব্যসাচী সব্যসাচী। চক্রবর্তী মনে হয় নাকি? ওকে, ঠিক। চলো, চিকেন পক্স বা স্মল পক্স, এর যে ভাইরাসটার নাম, সেই ভাইরাসটার নাম লেখো, কজড বাই, যে ভাইরাস সেটার নাম হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস বা ভ্যারিওলা, ভ্যারিসেলা বা ভ্যারিওলা। দেখো, ভ্যারিসেলা ভাইরাস, বা এটাকেই বলে ভ্যারিওলা ভাইরাস। ভ্যারিসেলা বা ভ্যারিওলা ভাইরাস বলে স্মল পক্স বা চিকেন পক্সের জন্য। এখানে কি হয়? ওয়াটার পিম্পলস ফাউন্ড ইন হোল বডি উইথ হাই ফিভার। লেখো, ওয়াটার পিম্পলস, ওয়াটার পিম্পলস ফাউন্ড ইন হোল বডি with high fever, high fever,
আর একটা রোগ আছে জানো তো, হাম। জানো হাম রোগ কারো হয়েছে? হাম হয়েছে কারো এর মধ্যে? হ্যাঁ দাদা। হামটা হলে কি হয়, গায়ে ঘামাচির মতন ওঠে। ঘামাচি হয় গরমকালে, হুম। ঘামাচির মতন সারা শরীরে হয় এবং প্রচুর পরিমাণে চুলকায়। হাম হলে জ্বর হয়, চোখ টোক লাল হয়ে যায়। ঠিক আছে না? তো হাম রোগটা হলেও, হাম রোগের জন্য একটা সুন্দর ট্রিটমেন্ট আছে, মানে আমি তো খুব উপকার পেয়েছি। কি উপকার আমি বলি তোমাদের। এই তোমরা কি কুমোরের বাসা চেনো? কুমোর বাসা বাঁধায় এক ধরনের, দেখবে এক ধরনের ফ্লাইজ আছে, এক ধরনের মাছি আছে, যারা আমাদের বাড়ির এই খাটের নিচে বা ঘুলঘুলিতে বা দেওয়ালের কোনো কর্নারে দেখবে মাটি দিয়ে দিয়ে না সুন্দর বাসা তৈরি করে ঢিবি মতন করে, দেখেছো কেউ? হ্যাঁ দাদা দেখেছি। ওইটা যে মাটিটা দিয়ে তৈরি করে, ওই মাটিটাকে ডাস্ট করতে হয় আর ওর সঙ্গে হলুদ মেশাতে হয়। মিশিয়ে ওইগুলো গায়ে নিলে প্রচুর আরাম পাওয়া যায়। মানে আমার হামও হয়ে গেছে, আমার পক্স হয়ে গেছে। যেবার আমার হাম হয়েছিল, সে কল্পনা করতে পারবে না, সারা শরীর এত পরিমাণে চুলকোচ্ছিল, ভাবা যাবে না। মানে আমার মা, আমার বোন, ওরা চিরুনি নিয়ে নেমে পড়েছিল আমাকে চুলকানোর জন্য, বুঝতে পারছো? মানে সহ্য করতে পারছিলাম না, এতটাই চুলকাচ্ছিল, ইচিং হচ্ছিল সারা শরীর জুড়ে। ওরা চিরুনি দিয়ে চুলকাচ্ছে, তাও আমার শান্তি হচ্ছে না। তখন উনি মারা গেছেন। তো আমাদের এখানে বাড়ির পাশে না, এই যে কবিরাজ ছিল একজন ঠাকুমা। আর ঠাকুমা বলতে আমার মায়ের দিদা, ভাবতে পারছো, অনেক বয়স্ক। তার কাছে গেলে তিনি ওই কুমোরের মাটি, ওইটাকে একটু মন্ত্রতন্ত্র ইয়ে করে দিল, দিয়ে বললো এটা বাড়ি নিয়ে ভালো করে পিষে ইয়ে করতে হবে, মিক্স করতে হবে আর কি, ডাস্ট তৈরি করতে হবে, আর ওর মধ্যে একটু হলুদ দিয়ে সারা গায়ে দেবে। ভাই বিশ্বাস করবে না, এত পরিমাণে চুলকাচ্ছিল সারা গা, ওইটা গায়ে লাগানোর সাথে সাথে উইদিন সেকেন্ডস সমস্ত চুলকানি গায়েব হয়ে গেল আর সুস্থ হয়ে গেলাম। জানি না এটা কি ব্যাপার স্যাপার আছে। দাদা কয়বার লাগিয়েছো তুমি এটা? মানে আমার একবার লাগানোতেই সমস্ত চুলকানিটা শেষ। আচ্ছা। না না, আমার কয়বার হয়েছে তোমার কয়বার? আচ্ছা, যাক, এই রোগগুলো বেশ আমাদের গ্রাম বাংলার রোগ। মায়ের দয়া, নিরামিষ খাবার খেতে হবে, বিভিন্ন একটা বেশ উৎসব মনে হচ্ছে, রোগটা হলে উৎসব হয়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই হুম। আমার ভাগ্নে যখন, আমার ভাগ্নের যখন 3 মাস বয়স, 3 মাসের সময় ওর হাব হয়েছিল, জানো তো? চোখ ফোক লাল হয়ে সারা শরীরে ঘামাচি টামাচি হয়ে খুব খারাপ অবস্থা হয়েছিল। তো ওকে ডাক্তার দেখানোর পরে বললো যে আপনারা ওকে যেভাবে যেভাবে ব্রেস্ট মিল্ক ফিড করছে ওটাই করুন, এর আলাদা কোনো ট্রিটমেন্ট নেই। তারপরে সেই ওনাকে দেখিয়ে, ওই কবিরাজকে দেখিয়ে ঠিক হয়েছিল। যাই হোক, আমি কিন্তু এখানে কবিরাজির কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট করছি না, এটা বললাম, আমি বলেই নিচ্ছি যে এই রোগগুলো হচ্ছে উৎসবের মতো, আমাদের বাঙালির ঘরে রোগগুলো হলে এরকম হয়। আরো মজার বিষয়, এই এই যে স্মল পক্স বা চিকেন পক্স যখন সেরে যায়, তখন একটা কার্যক্রম আছে, স্নানের কার্যক্রম। এই স্নানের কার্যক্রমে ডাব, দুধ, হ্যাঁ, এই সমস্ত জলের মধ্যে দিয়ে তুলসী পাতা, আরো নিম কি পাতা দিতে হয় না? নিম নিম পাতা। পাতা, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন জিনিস দিয়ে একটা মিক্সচার তৈরি করা হয়, এটা দিয়ে শেষের দিনে স্নান করা হয়। খুব ভালো একটা ব্যাপার সব, এটা হয় সবার। আচ্ছা, চলো, এটার সম্পর্কে আর কিছু বলার আছে? হুম, এই স্মল পক্সের যিনি, তবে এই রোগটা কিন্তু আগে মোটেই খারাপ রোগ ছিল। বসন্ত রোগ বাংলায় বলে এটাকে, কি বলে? বসন্ত রোগ। আচ্ছা, এই বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেছিল বলো তো? জিজ্ঞেস করে এটা। ভ্যাকসিন ওয়াজ ডিসকভার্ড বাই স্যার এডওয়ার্ড জেনার। স্যার এডওয়ার্ড জেনার, JENNER, এডওয়ার্ড জেনার। এরপর আমরা একটা রোগ নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে পোলিও। আমাদের ভারতবর্ষ পোলিও মুক্ত একটি দেশ। অর্থাৎ ভারতবর্ষে এখন কোনো পোলিও রোগ নেই। চলো মুছে দিই তাহলে এটা। হ্যাঁ দাদা। হ্যাঁ হুম, হ্যাঁ দাদা। চলো, 4 নম্বর রোগ, দ্যাট ইজ পোলিও। হুম,
পোলিও, ভারতবর্ষে পোলিও পেশেন্ট এখন, মানে পোলিও রোগের জন্য যে ফল হয়েছিল সেরকম মানুষ এখনো আছে, কিন্তু পোলিও রোগটি ভারতে এখন আর নেই, এটা ভারত সরকার ঘোষণা করেছে। চলো, পোলিও রোগটা যে ভাইরাসের জন্য হয় তার নাম হচ্ছে এন্টেরো ভাইরাস। লেখো কজড বাই, 2014 এটা ইরাডিকেটেড হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, কজড বাই এন্টেরো ভাইরাস। এন্টেরো ভাইরাসের জন্য এই পোলিও রোগটা হয়। এই পোলিও রোগটা আমাদের নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড আর মাসেলসকে ক্ষতিগ্রস্ত করে, যার কারণে মানুষের শরীর বিকৃত হয়ে যায়, বিকৃত শরীরে পরিণত হয়। লেখো অ্যাফেক্টেড অ্যাফেক্টেড এরিয়া। অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে নার্ভাস সিস্টেম, তার সাথে তোমার স্পাইনাল কর্ড আর আছে মাসেলস, ব্যাস এইগুলো। এর সিমটমসটা কি হবে? সিমটমসটা হচ্ছে মাসেল সোয়েলিং হবে, প্যারালাইসিস হয়ে যাবে মাসেলে। দেখো swelling, SWELLING, swelling in muscles and paralysis in muscles প্যারালাইজড হয়ে যাবে, সোয়েলড হয়ে যাবে। হ্যাঁ, এটা কিসের মাধ্যমে কমিউনিকেট হয়? কমিউনিকেট থ্রু ফুড, খাবারের মাধ্যমে। এই পোলিওর জন্য না ওরাল ভ্যাকসিন দেওয়া হয়, ওরাল। দেখো ওরাল ভ্যাকসিন অফ পোলিও is given, oral vaccine of polio is given for the treatment. আমরা ছোটবেলায় পোলিও খেয়েছি, সবাই খেয়েছি আমরা। এর যে ভ্যাকসিনটার নাম কি জানো? এই ভ্যাকসিনটার নাম হচ্ছে আইপিভি ভ্যাকসিন। আইপিভি ভ্যাকসিন মানে হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এটা আবিষ্কার করেছিলেন কে বলতো? জোনাস সাল্ক। ডিসকভার্ড বাই জোনাস ডক্টর জোনাস সাল্ক, SALK। ঠিক আছে। আর একটা আছে হচ্ছে তোমার একটা তো ওরাল যেটা দেয়, সরি এটা ওরাল নয়, ওরালটা আলাদা। আইপিভি হচ্ছে এটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। ইনঅ্যাক্টিভ পোলিও ভ্যাকসিন যেটা স্যার জোনাস সল্ক আবিষ্কার করেছেন, এটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। আর আমরা যেটা মুখে খাই ওরাল ভ্যাকসিন, যেটা এই ওরাল ভ্যাকসিনটার নাম হচ্ছে ওপিভি, ওপিভি মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন। আর এই ওরাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন কে বলতো? এটা আবিষ্কার করেছিলেন ডিসকভার্ড বাই ডক্টর, কি নাম ছিল বলতো? অ্যালবার্ট সাবিন, সাবিন, ডক্টর অ্যালবার্ট সাবিন ওপিভি আবিষ্কার করেছিলেন। গেল। তাহলে পোলিওর দুই ধরনের ভ্যাকসিন আছে, একটা ইনজেক্টেড আর একটা হচ্ছে ওই তোমার বুকে। দাদা এর নিচের নামটা আরেকবার বলে দিন। ডিসকভার অ্যালবার্ট সাবিন, SABIN, অ্যালবার্ট সাবিন। হ্যাঁ, হয়েছে। হয়ে গেছে। চলো, 5 নম্বর রোগ হচ্ছে ডেঙ্গি। 5 নম্বর রোগ হচ্ছে ডেঙ্গি।
ডেঙ্গিটা কি ব্যাকটেরিয়াল নাকি ফিভার? না, এটা ভাইরাল ফিভার। ওকে, আরবরি ভাইরাস দেখো, caused by আরবরি ভাইরাস। আরবরি ভাইরাসের দ্বারা এটা হয়। এটা এক ধরনের মস্কুইটো আছে, অ্যাডিস এজিপ্টাই মস্কুইটো। সেই অ্যাডিস এজিপ্টাই মস্কুইটো দ্বারা কমিউনিকেট হয়। লেখো, কমিউনিকেটেড বাই অ্যাডিস এজিপ্টাই মস্কুইটো, এর দ্বারা এটা হয়। ফিমেল মশা, অবশ্যই মেল নয়, ফিমেল মশা। আচ্ছা, এর যে সিমটমস হয় সেই সিমটমসটা কি? এর সিমটমসটা হচ্ছে বিরাট জ্বর হয়, ফিভার উইথ কোল্ড, পেন ইন জয়েন্টস, এগুলো। আর এতে কি হয় হলে এখানে প্লেটলেটস ডিক্রিজেস, প্লেটলেট কমতে থাকে শরীর থেকে। চল, এবার 6 নম্বর রোগ হচ্ছে কমন কোল্ড। হ্যাঁ, সাধারণ সর্দি এটাকে বলা হয়, সর্দি কাশি বা সর্দি জ্বর যাই বলি না কেন, কমন কোল্ড হয় হচ্ছে কিসের মাধ্যমে বলতো? রাইনো ভাইরাসের মাধ্যমে হয়। এটা ওয়াটারিং নোজ হয়, মানে ওয়াটারিং ফ্রম নোজ উইথ স্নিজিং, হাঁচি কাশি হয়। ওয়াটারিং ফ্রম নোজ উইথ স্নিজিং, হাঁচি কাশি হবে, নাক থেকে জল পড়বে, এই সমস্ত হবে। এরপর নেক্সট যে ভাইরাল ডিজিজ আছে সেটা হচ্ছে রেবিস, অর্থাৎ হাইড্রোফোবিয়া। সো এটা মুছে দেবো। হ্যাঁ দাদা। ওকে, 7 নম্বর ডিজিজ হচ্ছে হাইড্রোফোবিয়া, বা এটাকে আমরা বলি হচ্ছে রেবিস। জলাতঙ্ক বাংলায় বলে, জলাতঙ্ক রোগ। জল দেখে আতঙ্ক তৈরি হয়ে যায়, এটা কুকুরে কামড়ালে হয়। দেখো, caused by রেবিস ভাইরাস। অ্যাকচুয়ালি রেবিস ভাইরাসটা কোন গোত্রের বলো তো? রেবিস ভাইরাসটা হচ্ছে, দেখো, রেবিস ভাইরাস অফ র্যাভডোভিরিডি ফ্যামিলি। র্যাভডোভাইরিডি ডি ফ্যামিলি, এই ফ্যামিলির ভাইরাস এটা। ঠিক আছে, এটা আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে। অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে এটার নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে। এই রোগ হলে, মানে দেখো একটা কথা, এই জলাতঙ্ক রোগ হলে নিজের মানুষটি চোখের সামনে দাপিয়ে দাপিয়ে মরে যায়, কিচ্ছু করার থাকে না। সো এই র্যাবিস ছড়ানোর পেছনের ভেক্টর হচ্ছে একটাই, সেটা হলো কুকুর। হ্যাঁ, ডগ বাইট হলে অবশ্যই হসপিটালে যেতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ভ্যাকসিনটাকে নিতে হবে। তোমরা একবার গুগল সার্চ করে, আমি গল্পটা এখানে বলতে চাই না, তোমরা পড়ে নিও, লুই পাস্তুরের কাহিনীটা পড়ে নিও। এই কুকুরে কামড়ানোর যে র্যাবিস ভাইরাস, এই র্যাবিস ভাইরাস থেকে একটা সময় পৃথিবীতে প্রচুর মানুষ মারা গেছে।
লুই পাস্তারের নিজের বাবা এই রোগে মারা গেছে, যার কারণে লুই পাস্তার এই র্যাবিস ভাইরাসের জন্য টিকা আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, মরা গলা পচা কুকুর নিয়ে কাজ করতেন বলে গ্রামের লোক দূর দূর করে তাকে বের করে দিয়েছিল। তিনি গ্রাম থেকে বহু দূরে ফাঁকা মাঠের মধ্যে একটা ল্যাবরেটরি তৈরি করে রাতের পর রাত জেগে এই রোগের টিকা আবিষ্কার করেছেন। সো লুই পাস্তারকে আমরা স্যালুট জানাই তার এই টিকা আবিষ্কার করার জন্য। কেন বলছি? অন্যান্য রোগ হলে একটা পেশেন্টকে তুমি সেবা শুশ্রূষা করতে পারবে, ঠিক কথা, কিন্তু যখন কারো হাইড্রোফোবিয়া হয়ে যায়, র্যাবিস যখন কারো হয়ে যায়, তখন কিচ্ছু করার থাকে না, শুধু দেখতে হয়। চোখের সামনে দাপিয়ে দাপিয়ে মরে যাবে, কারণ জল পিপাসা লাগবে, জলটা দিলে আতঙ্কিত হয়ে যাবে, কুকুরের মতন অ্যাটিটিউড তৈরি হয়ে যাবে। একটা কুকুর যে ধরনের অ্যাটিটিউড করে, তোমার চোখের সামনে মানুষটিও সেই অ্যাটিটিউড করবে, কিন্তু কিচ্ছু করার থাকে না, মানুষের মৃত্যু অবধারিত। একটা ফ্যাটাল ডিজিজ। হ্যাঁ, এজন্য কুকুরে কামড়ালে, আঁচড় দিলে অবশ্যই অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে। আর ডিপথেরিয়া হচ্ছে বিড়াল। ডিপথেরিয়া রোগ হলে কোন অঙ্গ আফেক্টেড হয় বলো দেখি? একটু আগেই লিখে এসছো, ট্র্যাকিয়া, আমাদের বেন পাইপ, শ্বাসকষ্ট, হাঁপানি তৈরি হয়, মনে রাখবে। এই জন্য অনেকেই বাড়িতে শখ করে বেড়াল পোষে। হ্যাঁ, এটাকে আমি খারাপ বলছি না, কিন্তু বেড়ালের লালা, বিড়ালের লালা রস সে যেখানে খায়, তার ওই জিনিসগুলো আমাদের শরীরে যদি ঢোকে, ডিপথেরিয়া রোগটা যদি আমাদের হয়, তাহলে কিন্তু খুব কষ্ট আছে কপালে। প্রচুর পরিমাণে প্যান্টিং হবে, হ্যাঁ, হাঁপানি হবে। সো বিয়ার অফ ইট। ওকে, চলো তাহলে এখানে কি হয়, এটা হয় হচ্ছে ফিয়ার ফ্রম ওয়াটার, জল দেখে ভয় পাবে মানুষ। এটা একটা ফ্যাটাল ডিজিজ, প্রাণঘাতী। হ্যাঁ, প্রাণঘাতী রোগ এটি, হাইড্রোফোবিয়া। এর ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, বললামই তো। ভ্যাকসিন ওয়াজ ডিসকভার্ড বাই লুই পাস্তার, PASTEUR, লুই পাস্তার। গেল। এরপর 8 নম্বর, মিজেলস। মিজেলস মিজেলস হচ্ছে বাচ্চাদের হয়, ফাউন্ড অনলি ইন চিলড্রেন। এটা বাচ্চাদের হয়, এটা যে ভাইরাসের জন্য হয় সেটা লেখো, কজড বাই প্যারামিক্সো ভাইরাস। প্যারামিক্সো ভাইরাস, প্যারামাইক্সো বা প্যারামিক্সো ভাইরাস, এটা আমাদের সারা শরীরকে অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে হোল বডি। এটা হলে কি হয়? এটা হলে এর যে সিমটমটা হলো সারা শরীরে ব্যথা হবে, পেইন ইন হোল বডিতে পেইন হবে, তার সাথে চোখ জ্বালা পোড়া করবে, বার্নিং ইন আইজ, চোখ জ্বালা পোড়া করবে, সাথে হাই ফিভার, প্রচুর পরিমাণে জ্বর হবে। এই, তারপরে আসো 9 নম্বর ডিজিজ। সো মুছে দেবো এটা। হ্যাঁ দাদা। 9 নম্বর রোগ যেটা, সেটা হচ্ছে মাম্পস বা এই রোগটাকে আমরা বলি টনসিলাইটিস। কি বলি? টনসিলাইটিস বলি, অর্থাৎ টনসিল ফুলে যায় না,
যেটা মাম্পস ভাইরাসের কারণে হয়। দেখো, কজড বাই এটা বি কিন্তু, হ্যাঁ, কজড বাই মাম্পস ভাইরাস, মাম্পস ভাইরাসের জন্য এটা হয়। এটা আমাদের দুটো জায়গায় অ্যাফেক্ট করে। এক তো আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে সেই স্যালাইভারি গ্ল্যান্ডটাকে অ্যাফেক্ট করে, আর টেস্টিসকে অ্যাফেক্ট করে মাম্পস ভাইরাস। দেখো, অ্যাফেক্টেড এরিয়া প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এক হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, আর তার সাথে হচ্ছে টেস্টিস, পুরুষ দেহে অন্ডকোষ, সেটাকে অ্যাফেক্ট করে। আচ্ছা, আর হচ্ছে কি হয়, টেস্টিস এটা সোয়েলিং হয়, সোয়েলিং ইন স্যালাইভারি গ্ল্যান্ড আর টেস্টিসে সোয়েলিং হয়। এই যে স্যালাইভারি গ্ল্যান্ডের কথা বলছি, কোন স্যালাইভারি গ্ল্যান্ডের কথা বলছি? যেটা কিনা প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, প্যারোটিড, সেটা, ঠিক আছে, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ডের কথা আমরা বলছি। প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড কোথায় থাকে? কানের পিছনে। কোথায় থাকে? কানের পিছনে থাকে। ওকে, কানের পিছনে যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, সেই প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ডটাকেই এই মাম্পস ভাইরাসটা অ্যাটাক করে। আর যার কারণে সেটা ফুলে যায়, টনসিলাইটিস হয় নিচে, কানের নিচের জায়গাটা দেখবা পেছনে, ওই জায়গাটা। ওকে, ভেরি গুড, গেল এটা। এরপর আসো 10 নম্বর ডিজিজ। সো মে আই রাব ইট? হ্যাঁ দাদা। 10 নম্বর ডিজিজ সেটা হচ্ছে কিনা হ্যাপাটাইটিস। হেপাটাইটিসের কতগুলো হ্যাপাটাইটিস আছে বলো তো? হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস ডি, হ্যাপাটাইটিস ই, হ্যাপাটাইটিস জি। হ্যাঁ, এই কটা হ্যাপাটাইটিস আছে। তো ভারতে সব থেকে বেশি কোনটা আছে? আমরা বোধহয় এটা পড়েছি। বি। বি। বি, ভেরি গুড, ভেরি গুড, মনে রাখবে। মোস্ট কমন ইন ইন্ডিয়া, মোস্ট কমন ইন ইন্ডিয়া, দ্যাট ইজ হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বিটা ইন্ডিয়াতে মোস্ট কমন। এটা ভাইরাসটার নাম কি? হ্যাপাটাইটিস ভাইরাস। এর অ্যাফেক্টেড এরিয়া কোনটা? অ্যাফেক্টেড এরিয়া লিভার। কি হয় এতে? হ্যাপাটাইটিস হলে কি হয়? হ্যাপাটাইটিস বিটাকে ট্রিটমেন্ট না করলে এটাকে কি বলি আমরা? কি বলি? জন্ডিস বলি। হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি জন্ডিস। জন্ডিস হলে কি হয়? যে বিলিরুবিন রয়েছে, হ্যাঁ, বিলিরুবিন, আর রয়েছে কি বিলিভারডিন, সেটা কি হয়? ইনক্রিজ করে। কোথায়? ইন আওয়ার ব্লাড, আমাদের রক্তের মধ্যে বেড়ে যায়। যার কারণে কি হয়? আওয়ার বডি বিকামস ইয়েলোইশ, আমাদের শরীর কেমন হয়ে যাবে? হলুদ হয়ে যাবে, তাই না? ওকে, চলো, তারপর আছে একটা রোগ, সেটা হচ্ছে জাপানিজ এনসেফালাইটিস বা এনকেফালাইটিস, যাই বলো না কেন। সো এটা মুছে দেবো। হ্যাঁ দাদা। 11 নম্বর রোগ, জাপানিজ এনসেফালাইটিস। জাপানিজ, এই এখানে ই নেই কিন্তু, হ্যাঁ, জাপানিজ এনসেফালাইটিস। এটা জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস দ্বারাই, এই সেম নামের ভাইরাস দ্বারাই, এর যে ভাইরাসটা আছে
সেই ভাইরাসটা হচ্ছে JEV, অর্থাৎ জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস। এটার দ্বারাই হয়। এটা কোথায় অ্যাফেক্ট করে? অ্যাফেক্টেড এরিয়া কি? ব্রেইন। অ্যাফেক্টেড এরিয়া ব্রেইন। কি হয়? মাথা যন্ত্রণা হয়, তার সাথে ফিভার। ঠিক আছে। এটা কিসের মাধ্যমে ছড়ায়? মশার মাধ্যমে। কমিউনিকেটেড থ্রু মসকুইটো বাইট। মশার কামড়ে এই এনসেফালাইটিস রোগটি ছড়ায়। এই যে যে বর্ষা শুরু হয়েছে, এই সময় দেখবে সরকারি হাসপাতালগুলোতে বড় বড় করে ব্যানার টানিয়ে দিবে এই এনসেফালাইটিস রোগের জন্য। এই এনসেফালাইটিস রোগগুলো বয়স্ক মানুষের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে খুবই খতরনাক হয়। ঠিক আছে। আচ্ছা, গেল। এই সাথে সাথে আমাদের 11টা রোগ আমরা ভাইরাল ডিজিজ দেখলাম। এরপর আমরা না প্রোটোজোয়াল ডিজিজ দেখব। প্রোটোজোয়াল ডিজিজ, ব্যাকটেরিয়াল দেখলাম, ভাইরাল দেখলাম, এবার দেখব প্রোটোজোয়াল ডিজিজ। দাদা বলছি এই ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ এগুলো মনে রাখার কোনো ট্রিক কিছু আছে? এগুলো তুমি দুই একবার দেখলেই এটা মানে দুই একবার দেখলেই হয়ে যাবে। হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দুই একবার, এটা কোনো ট্রিক তো আমার জানা নেই, তবে আশা করি এটা দেখলেই হয়ে যাবে। মানে ঠিক খুব আছে। কনফিউজিং ব্যাকটেরিয়াল আর ভাইরালটা। হ্যাঁ, দু একবার দেখো, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে, এতটা অসুবিধা নেই আর কি। হুম, চলো এবার ঠিক হচ্ছে আছে। প্রোটোজোয়াল ডিজিজ। এরপর দেখবো আমরা হচ্ছে, হেডিং লাগাও, প্রোটোজোয়াল ডিজিজ। প্রোটোজোয়াল ডিজিজেস বহুবচন করো। এই রোগগুলো প্রোটোজোয়ার জন্য হবে। ঠিক আছে। প্রোটোজোয়া কে আবিষ্কার করেছিল বলো দেখি? প্রোটোজোয়া ডিসকভার্ড বাই R.H. Whittaker। R.H. Whittaker, স্যার R.H. Whittaker এই প্রোটোজোয়া আবিষ্কার করেছিলেন। তো প্রোটোজোয়া, দেখো প্রোটোজোয়ার যে স্টাডি সেটা হচ্ছে প্রোটোজুলজি। প্রোটোজুলজি এর স্টাডিকে বলা হয় প্রোটোজুলজি। প্রোটোজুলজি বলা হয় স্টাডিকে। আচ্ছা, প্রথম রোগ লেখো। প্রথম রোগ হচ্ছে স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস এটা যে প্রোটোজোয়ার জন্য হয়, যে যেটার জন্য হয় সেটা কি বলে বলো তো? ট্রিপ্যানসোমা। ট্রিপ্যানসোমা। হ্যাঁ, ট্রিপ্যানসোমা প্রোটোজোয়া। এর যে ক্যারিয়ার রয়েছে না, এর ভেক্টর যে রয়েছে, এর ভেক্টর বলাটা ঠিক না, ক্যারিয়ার বলাটা ঠিক। এর যে ক্যারিয়ার রয়েছে, এই রোগটা বহন করা হচ্ছে এক ধরনের মাছি, যে নামটা হচ্ছে কি বা মাছিটার নাম হচ্ছে শিশি ফ্লাই। শিশি ফ্লাই। শিশি ফ্লাই। এতে কি হয়? এর সিমটমসটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সিকনেস। ঠিক আছে। ফিজিক্যাল আর মেন্টাল সিকনেস রয়েছে, এতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগটি হয় প্লাজমোডিয়াম প্রোটোজোয়ার দ্বারা, caused by প্লাজমোডিয়াম প্রোটোজোয়া।
প্লাজমোডিয়াম প্রোটোজোয়া। আর এই প্লাজমোডিয়াম প্রোটোজোয়া আবিষ্কার করেছিল কে বলতো? এ এ এ লেবেরন। লেবেরন ডিসকভার্ড বাই লেবেরন। আচ্ছা, আর কি লিখবো এখানে? কিন্তু প্লাজমোডিয়াম নামটা কে দিয়েছিল বলতো? রোনাল্ড রস। বাট দ্য নেম বাট দ্য নেম প্লাজমোডিয়াম was given by whom? Sir Ronald Ross. Sir Ronald Ross. ওকে, এর যে ক্যারিয়ার, এই প্রোটোজোয়াটা যে ক্যারি করে তার নাম কি বলতো? অ্যানোফিলিস মশা। হ্যাঁ, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো। ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো ক্যারিয়ার। এর মেডিসিন কি দেয় বলতো ম্যালেরিয়ার? মেডিসিন পরীক্ষা জিজ্ঞেস করে, ইয়েস, কুইনাইন। কুইনাইন দেওয়া হয়। কুইনাইন কি থেকে তৈরি করা হয়? ফ্রম দ্য বার্ক অফ সিঙ্কোনা। ফ্রম দ্য বার্ক অফ সিঙ্কোনা। সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। হ্যাঁ, আর এই ম্যালেরিয়ার ওষুধ হচ্ছে কুইনাইন। হলো। চলো, এরপর আমরা নেক্সট রোগ দেখবো। মুছে দেবো এটা? হ্যাঁ দাদা। ওকে, 3 নম্বর রোগটা হচ্ছে, লেখো ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি, DYSENTERY, ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি ডিসেন্ট্রি হলেও কি হয় বলতো? লুজ মোশন হয়, ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি এগুলো সব সমগোত্রীয় রোগ। ডিসেন্ট্রি হয় হচ্ছে অ্যান্টামিবিয়া হিস্টোলাইটিকা প্রোটোজোয়ার কারণে, caused by অ্যান্টামিবা বা অ্যামিবা হিস্টোলাইটিকা। এই প্রোটোজোয়ার কারণে এই ডিসেন্ট্রি রোগটা হয়। এর অ্যাফেক্টেড এরিয়াটা হচ্ছে আমাদের কোলন অফ লার্জ ইন্টেস্টাইনের যে কোলন রয়েছে না, লার্জ ইন্টেস্টাইনের কটা পার্ট বলো দেখি? 3টে। কি কি? সিকাম, কোলন আর রেকটাম। দেখুন। সিকাম, কোলন, রেকটাম। তো লার্জ ইন্টেস্টাইনের এই কোলন এফেক্ট হয় এই ডিসেন্ট্রির ফলে। ডিসেন্ট্রি অ্যান্টামিবিয়া হিস্টোলিকা। আচ্ছা, এটা হিস্টোলাইটিকা, হ্যাঁ ঠিক আছে। সিমটম কি হয়? প্রচুর পরিমাণে পেট ব্যথা হয়, পেইন ইন স্টমাক। প্রচুর পরিমাণে পেট ব্যথা হয়। চলো, তারপর 4 নম্বর প্রোটোজোয়াল রোগ, যেটাকে আমরা বাংলায় বলি কালা জ্বর, ইংরেজিতে লিখব কালা আজার, যেটাকে আমরা বলি ব্ল্যাক ফিভার বা বাংলায় বলে কালা জ্বর। ঠিক আছে, কালা আজার। এটা যে প্রোটোজোয়ার কারণে হয় তার নাম হচ্ছে লিশম্যানিয়া ডোডাভারি। লেখো, caused by লিশম্যানিয়া ডোডাভারি।
লিশম্যানিয়া ডোডাবারি প্রোটোজোয়া, কিন্তু এগুলো সব লিশম্যানিয়া ডোডাবারি। এই কালাজ্বর হলে অ্যাফেক্টেড এরিয়া কি হয়? অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে আমাদের লাংস। লাংস হচ্ছে আমাদের অ্যাফেক্টেড এরিয়া। প্রচন্ড পরিমাণে কাশি হয়, মাথা যন্ত্রণা করে, আর জ্বর হয় খুব। ঠিক আছে, তাহলে এর সিমটমস এর মধ্যে লেখো যে হাই ফিভার, হাই ফিভার উইথ কফ অ্যান্ড হেডেক, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে জ্বর হবে, কাশি হবে, মাথা যন্ত্রণা হবে। এবং এর যে ক্যারিয়ার, এর ক্যারিয়ারটা হচ্ছে মাছি, স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই হচ্ছে এর ক্যারিয়ার, বাহক। কালাজ্বরের যে প্রোটোজোয়া লিশম্যানিয়া ডোডাবারি এটাকে বহন করে। ওকে, এরপর লাস্ট একটা প্রোটোজোয়াল ডিজিজ আছে, সেটাকে বলে পাইরিয়া। সো এই পর্যন্ত হয়েছে, মুছে দেবো। দাদা লাস্টে কি লিখেছো? লাস্টে কি হচ্ছে ফ্লাই? ক্যারিয়ার, ক্যারিয়ার, CARRIER, মানে ফ্লাই এইরকম। ফ্লাই। হ্যাঁ, স্যান্ড ফ্লাই, SAND, স্যান্ড ফ্লাই, ওকে। স্যান্ড ফ্লাই। চলো মুছে দিই এটা। হ্যাঁ দাদা। আচ্ছা, 5 নম্বর ডিজিজ হবে পাইরিয়া। পাইরিয়া, পাইরিয়া যে প্রোটোজোয়ার জন্য হয় তার নাম হচ্ছে এন্টামিবিয়া জিঞ্জিভলিস। হুম, caused by entamoeba gingivalis, entamoeba gingivalis। এটাতে সিমটমটা কি? সিমটমসটা হচ্ছে ব্লিডিং হবে কোত্থেকে? ফ্রম গামস। আমাদের যে মাসুড়া রয়েছে, দাঁতের গামস রয়েছে, সেই দাঁতের গামস থেকে কি হবে? ব্লিডিং হবে। অ্যান্ড ফাউল স্মেল থাকবে মুখে, ফাউল স্মেল ইন মাউথ, মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে পাইরিয়া হলে। ঠিক আছে, এর ট্রিটমেন্টের জন্য এক ধরনের ভিটামিন ইউজ করা হয়। এর ট্রিটমেন্টের জন্য এক ধরনের ভিটামিন ইউজ করা, সেটা হলো ভিটামিন সি। মনে রাখবা, পাইরিয়া ট্রিটমেন্টের জন্য ভিটামিন সি ইউজ করা হয়। গেল। এরপর আমরা আসবো ফাঙ্গাল ডিজিজে। হুম, ফাঙ্গাল ডিজিজ। দাদা হ্যাঁ বলো। দাদা ক্লাস কতক্ষণ হবে আর? হ্যাঁ, মোটামুটি আর 5 থেকে 7 মিনিট। ঠিক আছে। হুম, আর 5 থেকে 7 মিনিট। আমি চাইছি যে চ্যাপ্টারটা একবারে শেষ করে দিই। ঠিক আছে, এর ওকে সাথেই দাদা, ওকে চ্যাপ্টার ওকে। শেষ। চলো, ফাঙ্গাল ডিজিজ লাস্ট। আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেল, লম্বা হয়ে হ্যাঁ, গেল। কিছু করার নেই তো। ফাঙ্গাল ডিজিজ, যে ফাঙ্গাল ডিজিজ মানে বোঝো তো, ছত্রাক থেকে হয়। আর সবসময় মাথায় রাখতে হবে, ফাঙ্গাল আবিষ্কার করেছিলেন কে? ফাঙ্গাল আবিষ্কার করেছিলেন হচ্ছে RH ভিটেকার। RH ভিটেকার, RH ভিটেকার, হ্যাঁ। আচ্ছা, এই ফাঙ্গালের স্টাডিকে কি বলা হয় বলো দেখি? মাইকোলজি বলে। হ্যাঁ, মাইকোলজি, ফাঙ্গালের স্টাডিকে বলে মাইকোলজি। আচ্ছা, রোগ চলে আসো। 1 নম্বর রোগ হচ্ছে অ্যাস্থমা। অ্যাস্থমা, অ্যাস্থমা মানে হাঁপানি রোগ। এটা যে কজড হয়, তার যে ফাঙ্গাসটা, সেটা হচ্ছে অ্যাসপারজিলাস ফ্যামিগেটাস। অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস ফ্যামিগেটাস। এই ফাঙ্গাসের জন্য এই আমাদের অ্যাস্থমা হয়, শ্বাসকষ্ট হয়। তাহলে এটা অ্যাফেক্টেড এরিয়া কোনটা? অ্যাফেক্টেড এরিয়াটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। এতে কি হয় সিমটম? ব্রিদিং প্রবলেম,
ব্রিদিং প্রবলেম, শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়। 2 নম্বর রোগ হচ্ছে বাল্ডনেস। বাল্ডনেস, বাল্ডনেস মানে টাক পড়া রোগ, টাক পড়া রোগ। হ্যাঁ, এই বাল্ডনেসের জন্য যে ফাঙ্গাসটা রয়েছে সেই ফাঙ্গাসটার নাম কি বলো দেখি, খুব একটা মেয়ের নাম মনে পড়ে, আলোচনা করে হ্যাঁ, দেখি। তানিয়া কি একটা। হ্যাঁ, তানিয়া ক্যাপাটিস, তানিয়া ক্যাপাটিস। হ্যাঁ, তাহলে বাল্ডনেস রোগ তানিয়া ক্যাপাটিস। আসলে কি হয়, এই 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 ফাঙ্গাসটা যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের চুলের সাথে স্কিনের যে কানেকশন সেটাকে বন্ধ করে দেয়। লেখো, স্টপস দ্য কানেকশন, stops the connection between skin and hair, চুল এবং ত্বকের মধ্যে কানেকশনটা বন্ধ করে দেয় এই এই ফাঙ্গাসটা, তানিয়া ক্যাপাটিস। আচ্ছা, আর 3টে রোগ আছে, ছোট্ট ছোট্ট 2 লাইন 2 লাইন করে লিখলেই হয়ে যাবে, 3টে রোগ। এর সাথে আমাদের মানব রোগ শেষ হলো, ঠিক। নেক্সট ক্লাসে আমরা হিউম্যান রিপ্রোডাকশন দেখব। হিউম্যান রিপ্রোডাকশন দেখার পর তারপরের চ্যাপ্টারে আমরা দেখব এভলিউশন। এটা দেখার পর আমরা কোথায় প্রবেশ করবো বলো তো, বোটানিতে। এবং শুধু বোটানিতে গিয়ে না, অ্যানিমাল কিংডমটা নিয়েও আলোচনা করব। অ্যানিমাল কিংডম আমাদের এখন আলোচনা হয়নি। আচ্ছা চলো, 3 নম্বর রোগটাকে লেখো স্ক্যাবিজ। স্ক্যাবিজ, স্ক্যাবিজ মানে চুলকানি রোগ, চুলকানি হয়। হ্যাঁ, লেখো caused by acrus scabies। অ্যাক্রাস স্ক্যাবিজ ছত্রাকের জন্য এই রোগটা হয়। চামড়াতে চুলকানি হয়, কি হয়, ইচিং অন স্কিন, স্কিনে চুলকানি হয়। 4 নম্বর রোগ হচ্ছে রিং ওয়ার্ম, দাঁত যেটাকে আমরা বলি, রিং ওয়ার্ম যেটাকে আমরা বলি দাঁত হয়েছে। রিং ওয়ার্মের জন্য caused by মাইক্রোস্পোরাম লেনোসন, এর ছত্রাকটার নাম হচ্ছে মাইক্রোস্পোরাম লেনোসন। মাইক্রোস্পোরাম লেনোসন এই ছত্রাকের জন্য রিং ওয়ার্ম বা দাঁত রোগটি হয়। এখানে আমরা দেখতে পারি ইচিং স্পটস তৈরি হয়, ETCHING, ইচিং স্পট অন স্কিন। চামড়ার উপরে ইচিং স্পট তৈরি হয়, সব জায়গায় চুলকাবে না, যেখানে হবে সেখানে চুলকাবে, ঠিক আছে। আর লাস্ট একটা ডিজিজ, তোমাদের অনেক সময় আজকে গেল এখানে, চলো, অ্যাথলিট ফুট। অ্যাথলিট ফুট বলে একটা ডিজিজ হয়, অ্যাথলিট ফুট। এটা মানে পায়ের ঘা যেটাকে আমরা বলি, পায়ের ক্ষত, পায়ের ঘা বা পায়ের ক্ষত তৈরি হয়, ঠিক আছে। যেহেতু অ্যাথলিটরা সবসময় জুতো মোজা পরে থাকে, যার কারণে ঘামে ভিজে এই ছত্রাকের দ্বারাই এফেক্ট হয় পায়ের পাতায়, অ্যাথলিট ফুট, এই জন্য এটাকে বলা হচ্ছে। এটা যার জন্য হয়, যে ছত্রাকটার জন্য, সেটা লেখো caused by ট্রাইকোফ্যাটনি ফাঙ্গাই, ট্রাইকোফ্যাটনি ফাঙ্গাই, ট্রাইকোফাঙ্গাই। এখানে কি হয়, এটা আমাদের ফুটকে অ্যাফেক্ট করে, তাহলে অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে ফুট, ঠিক আছে, গেল। তাহলে এই পর্যন্ত আমরা মানব রোগ, হিউম্যান ডিজিজ কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা কি পড়তে চলেছি না, হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশন নেক্সট ক্লাসে পড়বো। মানে কালকে? হ্যাঁ, কালকে, একদম কালকে। তোমাদের পরপর 3 দিন ক্লাস হবে, রবি সোম হবে। আজকে হলো, রোববার হবে, সোমবার হবে, তারপর আবার অ্যাজ ইট ইজ চলবে। মানে এই 3টে হচ্ছে গত সপ্তাহের যে ছুটিগুলো আছে সেটা, ঠিক আছে। চলো, ঠিক ওকে, হ্যাঁ গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো সবাই। দাদা, Okay. বলছি কি যে তুমি বললে না যে ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর ওটা দেবে, ওটা কি হ্যাঁ, ইংলিশ না বাংলায়? ইংলিশ। ঠিক আছে, ঠিক আছে। Okay, দাদা। গুড নাইট। গুড নাইট।